বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে একটু লেট হবে, তুমি ভাতটা রান্না করে রেখো। মম, আমি কিভাবে ভাত রান্না করবো? আমি কি সব কাজ পারি? তুমি একটা পাতিলে 2 পট চাল নিবা, এবার ওটাকে 2-3 বার ঢৌচো করবা। ঢৌচো করার পর তুমি পাতিল ভরে পানি দেবে, তারপর তুমি মুখে ঢাকনা দিয়ে বসে থেকো, তোমার আর কোনো কাজ নেই। আর হ্যাঁ, জালটা একটু কমিয়ে দিও, দেখবে এমনিতেই ভাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, বাকিটাকে ম্যানেজ করে নেবো। A few moments later. খুব ক্লান্ত হয়ে গেল। কি ব্যাপার, ও এখানে আমি শুয়ে আছি কেন, ঢাকনা মুখে দিয়ে? না, একটা বাজে পোড়া পোড়া স্মেল আসছে না? দেখি তো গিয়ে রান্নাঘরে। ওই বাজে স্মেল আসছে। ও মাই গড, এ কি করেছে আমার দামড়া প্রিন্স? স্টুপিড, ওঠ ওঠ বলছি, ওঠ। আউচ! মম, তুমি আমাকে কেন মারছো? আমি কি করেছি? হ্যাঁ, ননসেন্স! এই তোর ইডিয়েট স্টুপিড কোথাকার, তোকে আমি জীবনে প্রথম একটা কাজ করতে দিয়েছি, তুই এটাই করতে পারলি না। তোর ফিউচার কি হবে তুই বুঝতে পারছিস? তুই এখানে ঘুমিয়েছিলি না রে? এভাবে কেউ ঘুমায় ঢাকনা মুখে নিয়ে? ওয়েট ওয়েট ওয়েট, আমি তোমাকে এক্সপ্লেন করে বলছি। তুমি আমাকে যা বলেছো আমি ঠিক তাই তাই করেছি। Flashback. রাজা মুখে জানেন আমি এসব কাজ পারি না, অসহ্য কর। ও মাম্মাম তো আমাকে 2-3 বার ধুইতে বলেছিল। চোলাই দেওয়া শেষ, এখন শুধু ঢাকনা মুখে দিয়ে বসে থাকছে। সব কাজ শেষ, এখন শুধু ঢাকনা মুখে দেওয়া বাকি। না, যেহেতু মুখে থাকছে না, একটা কাজ করি, শুয়ে ঢাকনাটা মুখে দিই, তাহলে আর হবে না। এই তো এখন আর করছে না। আমার দামড়া প্রিন্স কি ছাগলের ছাগলের বাবা! আমার মাথা ঘুরছে।